আসসালামু আলাইকুম। আমি ফারজানা পপি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন রান্নার পর্বে। আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনি আলু পরোটা তৈরি করতে পারবেন। এটি খেতে খুবই সুস্বাদু। আপনি একবার সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিজেই তৈরি করতে পারবেন। তো আজকের উপকরণগুলোর মধ্যে রয়েছে, আমি দুটো আলু সিদ্ধ করে মেশড করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি ছোট ছোট দুটি, ধনিয়া পাতা নিয়েছি, জিরা গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো, বেকিং পাউডার নিয়েছি আধা চা চামচ। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে নেই, সমস্যা নেই। সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ, আটা নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ। আমি 4টা পরোটা তৈরি করব, তাই 2 কাপ পরিমাণ আটা লেগেছে আমার। এবার সয়াবিন তেলটা আমি আটার মধ্যে দিয়ে দিব। বেকিং পাউডার, লবণ অ্যাড করে নিচ্ছি। এবারে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা থাকলেও হবে, থাকলে দিলেও হবে, না দিলেও হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আপনাদের ডোটা তৈরি করতে হবে, যাতে বেশি ল্যাচল্যাচে না হয়ে যায় বা বেশি শক্তও না হয়ে যায়। আস্তে আস্তে তৈরি করবেন। যতটুকু পরিমাণ পানি দরকার অতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আধা ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিবেন। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতাগুলো নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিব পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে চটকে নেব। এবার সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটার ভিতরে দিয়ে দিচ্ছি জিরা টালার গুঁড়ো, মরিচ গুঁড়ো, এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা টেস্ট করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। এবার ডোগুলো নিয়ে ভালো করে প্যারা তৈরি করে নেবেন। তার আগে ফ্রিতে তেল দিয়ে দিচ্ছি, ভালো করে তেল লাগিয়ে নেবেন যাতে লেগে না যায়। প্যারা তৈরি করে নিচ্ছি। ভেতরে পুরটাকে দিয়ে দিব। পুরটাকে দিয়ে যেভাবে দেখাচ্ছি ওভাবে বটে বটে এবার আস্তে করে বেলে নিব। খুব সাবধানে বেলতে হবে যাতে ভিতরে পুরটা বেরিয়ে না আসে, তাহলে আর ফুলবে না। এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। এবার একটা হাঁড়ি গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেলটা দিয়ে দেব। এবার পরোটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। দেখেন অলরেডি পরোটায় খুব সুন্দর একটা কালার চলে এসছে। এভাবে চেপে চেপে ভেজে নেবেন, তাহলে পরোটাটা ফুলে উঠবে। একটু সময় নিয়ে ভাজবেন। দেখেন আমার পরোটাটা প্রায় হয়ে এসছে। এবার আমি তুলে নিয়েছি তেল থেকে। দেখেন তুলে নেওয়ার পর আমার পরোটাটা ভিতরটা একদম পুরে ভরা, নরম সফট একটা পরোটা। এরকম মজার মজার ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। খোদা হাফেজ।